রাজধানীর কালশী বস্তিতে আগুনের পর খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে শত শত মানুষ। ধ্বংসস্তূপে অবশিষ্ট কোনো সম্বল খুঁজে ফিরছেন কেউ কেউ। বস্তিবাসীর অভিযোগ, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা মেলেনি। ঈদের আগ মুহূর্তে হঠাৎ এই আগুনে নিঃস্ব হয়েছেন অনেকেই। সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। সফুরা বেগম ও তার নাতনি শেষ বয়সে নাতনিকে নিয়ে খুঁজছেন পোড়া ঘরে অক্ষত কিছু যদি মেলে। ঈদের আগে এমন ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে শিশুর মুখের হাসিটুকু। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী সফুরা বাউনিয়ার এই বস্তির বাসিন্দা ছিলেন। দুটো ঘরে ছিল তাদের 9 জনের বসবাস। 2 ঘন্টার আগুনে তিল তিল করে গড়ে তোলা সমস্ত কিছু হারিয়ে দিকবিদিক শূন্য সফুরা। বস্তির মধ্যে তো মানুষ কম, মানুষটি যেন উড়ছে, এটা তো ধন্যবাদ। দুধু আগুনের তলে পড়তো, তো একটা মানুষ উত্তর লইলে খাওয়ানা দাওয়ানা গোস্তের চান রাঁধছে, মাছের চান রাঁধছে। সোমবার রাতে রাজধানীর কালশী এলাকার বাউনিয়া বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে প্রায় 250 ঘর। সহায় সম্বলহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। মাথা গোজার ঠাইটুকুও হারিয়ে এখন তারা হয়ে পড়েছেন আশ্রয়হীন। কোনো কিছু বের করতে পারছি না, শুধু নিজের জানটা নিয়ে বের করছি। মাত্র 2 মিনিট সময় পাইছি। ঘরের মাল নিয়ে পিছনে তুইছি, সব ভাঙ্গিয়া গেছে, সব পুড়িয়া গেছে, কিচ্ছু রাখতারি নেই। রাত আছে ব্রিজের নিচে। বাড়িতে যাবো, টাকাটিও নষ্ট হয়েছে, খালি সন্তানটা নিয়ে বেরিয়েছি। এমন একজন একটা খাবার দিছে, খাইতাম পারি না। খোলা আকাশের নিচে রাত পার করা অভুক্ত সব বাসিন্দাদের অভিযোগ, রাত গড়িয়ে দুপুর হলেও তাদের কাছে আসেনি কোনো খাবার ও সহযোগিতার আশ্বাস। আগুনের এই ঘটনাকে রহস্যজনক মনে করেন তারা, জানান পুনর্বাসনের দাবি। আমরা কোনো খাওয়া দাওয়া নাই, আমরা রোডে বসে আছি। কার কাছে দাবি করব? দাবি করার লোকটা আসে যে সান্ত্বনা দেবো যে আপনাদের এতগুলো সম্পদ নষ্ট হয়ে গেছে বা কি করছে, কেউ তো আসে সান্ত্বনা দেবে। সবার জন্য একটু সহযোগিতা হাত বাড়ায়, তাহলে আমরা সকলে একটু খুশি হব। আমাদের মনে হয় যে এটা উচ্ছেদ করার জন্য এটা লাগা, এবং কি বলা হয়েছে যে আপনি যাবা না তোমরা, তা কিভাবে যাইতো এটা আমরা কোন জানি। ঈদের আগে এমন দুর্ঘটনায় মুষড়ে পড়েছেন বস্তিবাসী, হারিয়ে ফেলেছেন মনোবল, ঘুরে দাঁড়াতে চান সরকারের সহযোগিতা। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।